নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে দীর্ঘ 12 বছর পর বৃষ রাশিতে বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে অবস্থান করার জন্য বৃষ রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে কতটা শুভ ফল লাভ করবে, কোন জায়গাটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন ট্রিজ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, কালপুরুষের বৃষ রাশির ঘর হচ্ছে দ্বিতীয় ভাব। তাই দ্বিতীয় ভাব মানে অর্থ সম্পর্কিত ব্যাপার। আমরা জানি যে শুক্র হচ্ছে আমাদের কামনা বাসনা, ভোগ, সম্পর্ক, অর্থ সম্পর্কিত ব্যাপারগুলো কিন্তু লিড করে। তাই যখনই শুক্র তার নিজের ঘর দিয়ে পাশ করবে এবং বৃহস্পতির মতো এমন একটা গ্রহের সঙ্গে অবস্থান করবে, তখন কিন্তু আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, অর্থ সেভিংসের সঙ্গে সঙ্গে আপনার জীবনের সামাজিক একটা শ্রীবৃদ্ধি তৈরি করবে এবং আপনার চাকরির অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে। এবং বৃহস্পতিদেব কিন্তু আমরা জানি কালপুরুষের নবম ভাব, অর্থাৎ সেখানে কিন্তু যেহেতু আমরা জানি ধনুরাশির ঘর হচ্ছে নবম ভাব, তো সেক্ষেত্রে ভাগ্যকেন্দ্রিক ব্যাপারে, জীবনের সঠিক কাজে ব্যয়ের ব্যাপারে অনেকটা হেল্প করে, যেহেতু কালপুরুষের দ্বাদশ ভাবও বটে। এবং শুক্র কিন্তু কালপুরুষের সপ্তম ভাব হওয়ার জন্য আমাদের সম্পর্ক সংক্রান্ত ব্যাপারেও কিন্তু অনেকটা হেল্প করে। তাই এমত অবস্থায় যখনই শুক্র বৃহস্পতি যোগ 19 মে থেকে 12 জুন পর্যন্ত, এই যে 23 দিন 9 ঘন্টা 46 মিনিট এই যোগটা থাকবে, এই যোগটা থাকার জন্য বৃষ রাশি বা লগ্নের ঠিক লগ্নে বা রাশিতে এই যোগটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। এর জন্য মেনলিভাবে আপনার অর্থ সম্পর্কিত এবং সম্পর্কের দিক থেকে সমস্ত রাশির মতো আপনাকে কিন্তু শুভ প্রভাব দেবে। এবং যেহেতু এটা লগ্নের উপর ডিরেক্টলি প্রভাব বা রাশির উপর প্রভাব, এবং সেই সঙ্গে সঙ্গে বৃষ রাশিকে আরো কিছু শুভ ফল কিন্তু নিয়ে আসছে এবং কিছুটা নেগেটিভ জায়গাটাও থাকছে। শুভ ব্যাপারটা অনেক বেশি থাকবে। কোন দিক থেকে শুভ আমি আগে বলে দিই আমাদের। দেখুন, বৃহস্পতিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। শুক্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠপতি। তাই যখনই দেখবেন লগ্নপতি লগ্নে চলে গেল, তাই আপনার জীবনের অনেক সমস্যা থেকে নির্মূল করা, আপনার মধ্যে রোমান্টিকতা, আপনার জীবনে অর্থভাগ্য, আপনার জীবনে একটা হালকা মেন্টালিটি তৈরি করে, প্রেম সুলভ ব্যাপার তৈরি করে, আপনার জীবনে অর্থ লাভের অনেক সুযোগ তৈরি করে দেয়, আপনার মন মানসিকতাকে অনেক প্রসন্ন রাখে। এবং ষষ্ঠপতি লগ্নে গেলে আপনার মধ্যে সর্বার্থকভাবে কিন্তু মনে রাখবেন যে কোনো রকম কম্পিটিটিভ জায়গায় আপনার চাকরি পাওয়া, আপনার লোন শোধ করা, আপনার জীবনের সার্বিক সমস্যাকে নির্মূল করা, শত্রুতাকে নির্মূল করা, এই ব্যাপারটাকে ঠিক করে। অন্যদিক থেকে একাদশপতি বৃহস্পতি রাশি বা লগ্নে গিয়ে আপনাকে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে কিন্তু অনেক হেল্প করবে। আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসবে, আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে হেল্প করবে। এবং সেই সঙ্গে যেহেতু একাদশপতির সঙ্গে লগ্নপতির কানেকশন, তাই লগ্নপতি বা রাশিপতির সঙ্গে যখনই একাদশপতি কানেক্টেড হয়ে যায়, অ্যাকচুয়ালি লগ্ন বা লগ্নপতির সাথে যে ভাবটা কানেক্টেড হয় সেই ভাবের কারকতাটা অনেক গুণে বৃদ্ধি পায়। তাই যখনই আপনার রাশি বা লগ্নের মধ্যে কিন্তু বৃহস্পতি লগ্নপতি বা রাশিপতির সঙ্গে একাদশপতি যুক্ত হয়ে যাচ্ছে, বৃহস্পতি নিজে, তাই আপনার অর্থ সম্পর্কিত সঙ্গে সঙ্গে আপনার জীবনে প্রাপ্তি যোগের সুযোগ আনা, আপনার জীবনের সঠিক গুরু প্রাপ্তি, কোনো রকম ভালো কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে জীবনে যে কোনো ধরনের প্রাপ্তি যোগের সুযোগ কিন্তু আনতে পারে। সেটা কোনো ফাটকা জায়গা থেকে ইনকাম হতে পারে, সেটা কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, সেটা কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, সেটা কোনো বিবাহ হতে পারে, সেটা কোনো সন্তান প্রাপ্তি হতে পারে, সেটা কোনো বিজনেস হতে পারে। যে কোনো ধরনের আপনার প্রাপ্তি যোগের সুযোগ কিন্তু নিয়ে আসবে এখানে বৃহস্পতিদেবের অবস্থান। এবং যেহেতু একাদশপতির সঙ্গে লগ্নপতি এখানে কানেক্ট করে হয়ে যাচ্ছে, তাই আপনার জীবনে গাড়ি বাড়ি কিছু করার মতো মেন্টাল এবং আপনার জীবনের সার্বিক সমস্যাকে নির্মূল করে দেবে। আপনার প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, অর্থ লাভ, আপনার জীবনের সর্বার্থক সমস্যা, সেগুলো কিন্তু অনেকটা দূরীভূত করার কিন্তু চেষ্টা করবে। বোঝা গেল কি বললাম? মেনলি ভাবে এখানে বৃহস্পতি শুক্র এই যোগটা আপনাকে সর্বদা এই দিক থেকে সাহায্য করার চেষ্টা করবে। ওকে, নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো, শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতিও বটে। তাই ষষ্ঠপতি হওয়ার জন্য কিন্তু আপনার রোগ জ্বালা নির্মূল করতে পারবেন, আপনার জীবনের সমস্ত ঝামেলা, লোন যদি থেকে থাকে সেটা যেমন শোধ করতে পারবেন। এবং অষ্টমপতি লগ্নে থাকার জন্য কিছু কিছু সময় আপনার পেট সংক্রান্ত সমস্যা কিছুটা ক্রিয়েট করতে পারে এবং আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা ঝামেলার মধ্যে মাঝে মাঝে জড়িয়ে পড়া, যেই ঝামেলায় আপনার জড়ানোর কোনো দরকারই নেই, সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে, যেহেতু লগ্নের মধ্যে অষ্টমপতি চলে আসছে। কিন্তু তার সত্ত্বেও শুক্র বৃহস্পতি যোগ আপনাকে সর্বদা কিন্তু একাদশপতি লগ্নপতির সঙ্গে কানেক্ট হওয়ার জন্য কিন্তু আপনার জীবনে
অনেক দিকের কিন্তু একটা প্রাপ্তি যোগের সুযোগ আনা, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেওয়া, আপনার ভাগ্যের উন্নতি করা, আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতা বা সম্পর্কের উন্নতি করা, ব্যবসা করলে সেই দিকটাকে শুভ করা, আপনার সন্তান লাভের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে সঠিক কাজে নিজেকে ইউটিলাইজ করার ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। আপনার মনে রাখবেন যে লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এগুলো হচ্ছে কি এই ভাবগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কেন্দ্রভাব। তাই কেন্দ্রভাবে যখন কোনো শুভ গ্রহ অবস্থান করে, এবং সেটা দেবগুরু এবং দৈত্যগুরু দুজনে মিলে অবস্থান করছে, তাই এই যোগটা আপনার জীবনের কিন্তু অর্থ থেকে শুরু করে ব্যবসা, ভাগ্য, কর্ম, আপনার জীবনের পড়াশোনা, আপনি যে যে সেক্টরে রয়েছেন বা যে যে সেগমেন্টে রয়েছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা উন্নত করে দেবে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবে হ্যাঁ, অষ্টমপতি হওয়ার জন্য সেখানে কিছুটা পেটের সমস্যা আসতে পারে এবং কিছুটা আপনার ভুলভাল কমেন্ট পাস করার ব্যাপারে সাবধান হতে হবে, ভুলভাল কথা বলে দেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে, এবং কিছুটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি, কেননা বৃহস্পতি হাজার হোক আপনার লগ্নের ক্ষেত্রে তো শুভ হয় না, তাই লগ্নের ক্ষেত্রে তো কিছুটা অ্যান্টি হয়, শুক্রের অ্যান্টি, তো সেই জন্য কিন্তু কিছুটা একটু স্পষ্ট বক্তা, বেশি ভালো মানুষই ব্যাপার কিন্তু আসতে পারে। তবে এই যোগটা আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করাবে, আপনার জীবনের সর্বাত্মক উন্নতি করাবে। তাই এই 19শে মে থেকে 12ই জুন, এই যে মোটামুটিভাবে 24 দিনের এই সময়কাল, 23 দিন 9 ঘন্টার যে সময়কাল, এই সময়টাকে আপনারা সঠিকভাবে কাজে লাগান, জীবনের কোনো রকম গঠনমূলক কিছু সিদ্ধান্ত নিতে চেষ্টা করুন, কিছু কনস্ট্রাকটিভ কিছু করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে অনেক উন্নত থেকে উন্নততর হবে। আপনি কিন্তু অনেক জীবনে কিন্তু অনেক গঠনমূলক জায়গায় অনেক উন্নতি কিন্তু করতে পারবেন বলে আমি দেখতে পাচ্ছি। তাই অবশ্যই এই সময়গুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করুন, আপনার জীবনের প্রভূত উন্নতি কিন্তু অবশ্যই হবে। এবং এই যোগটা আপনার জীবনে যারা কোনো রকম বাড়ি করতে চাইছেন, গাড়ি করতে চাইছেন, সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশনে ফেজে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের একটা সার্বিক সমস্যাকে নির্মূল করবে। এবং আপনার যদি বৃষ রাশি বা লগ্ন হয়, আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের প্রবলেমকে আপনার জীবন থেকে বার করে এনে আপনাকে কিন্তু একটা আলোর দিকে নিয়ে আসবে, আপনার জীবনে সঠিক পরিবর্তন করানোর চেষ্টা করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনার বাচ্চারে বৃহস্পতি বা শুক্র কতটা ভালো রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই বৃহস্পতি শুক্র আপনার বাচ্চারে ভালো অবস্থায় থাকে, তাহলে এই যোগটা আপনাকে সর্বাত্মক পজিটিভ ফল দেবে, সর্বাত্মকভাবে আপনাকে কিন্তু ঠিক করে দেবে। কিন্তু যদি কোনো রকম দশা নেগেটিভ চলে, যদি কোনোভাবে বৃহস্পতি বা শুক্রের মধ্যে কেউ ডিস্টার্ব থাকে, তার সঠিক কিন্তু আপনাকে তার প্রতিকার কিন্তু নিতে হবে। যদি সেই প্রতিকারটা সঠিক হয়, তাহলে আপনার জীবনের গঠনমূলক পরিবর্তন কিন্তু আপনাকে অবশ্যই করাবে, অবশ্যই করাবে। তাই অবশ্যই আপনাকে সঠিকভাবে বাচ্চাদের রেকটিফিকেশন করিয়ে নেবেন এবং এই সময়টাকে কাজে লাগাবেন। এই সময় কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রতিকার বা কোনো রকম সঠিক কোনো গুরুপ্রাপ্তি, কোনো ভালো কোনো কিছু শুরু করার ক্ষেত্রে, সেটা কোনো অ্যাডমিশন হোক, সেটা কোনো ব্যবসা হোক, সেটা কোনো কর্ম হোক, সেই জায়গাটা কিন্তু আপনাকে সর্বাত্মক একটা শুভ প্রভাব কিন্তু দেবে। কারণ বৃহস্পতি শুক্র 12 বছর পরে বৃষ রাশিতে কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতি শুক্র প্রতি বছরই একবার না একবার কিন্তু এখানে যুক্ত হয়, কিন্তু এই বৃষ রাশিতে শুক্রের নিজের ঘরে এই যে যুক্ত হচ্ছে প্রতি 12 বছর পর পর কিন্তু বৃষ রাশিতেই কিন্তু শুক্রের সঙ্গে বৃহস্পতি দেখা হয়। তাই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি শুক্র যুক্ত অবশ্যই হয়, কিন্তু পার্টিকুলারলি বৃষ রাশিতে এখানে কিন্তু 12 বছরই পরই কিন্তু যুক্ত হয়, ঠিক আছে? কারণ বৃহস্পতি মোটামুটি এক একটি রাশিতে মানে 1 বছর করে অবস্থান করে, সমস্ত রাশি চক্রটাকে বৃহস্পতি ঘুরতে সময় লাগে 12 বছর। তাই বৃষ রাশিতে শুক্র বৃহস্পতি যোগটা এটা দীর্ঘ 12 বছর পর পরই কিন্তু আসে। বোঝা গেল কি বললাম? তো আপনারা আশা করলাম বুঝতে পারলেন, এবং এই শুক্র বৃহস্পতি কোন গ্রহটা আপনার বাচ্চার সমস্যার মধ্যে পড়ে রয়েছে তার সঠিকভাবে রেকটিফিকেশন করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের অনেক উন্নততর থেকে উন্নততর হবে, আপনার জীবনের অনেক প্রবলেম কিন্তু শর্ট আউট হয়ে যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ বৃষের ক্ষেত্রে এমনিতে একটা বিশ্বস্ত ব্যাপার থাকে, তারা কিন্তু মাটি কামড়ে তারা কিন্তু লাইফে লড়ে যায়, তাদের মধ্যে সেই লেভেলের ক্ষমতা রয়েছে, দাঁতে দাঁত চেপে পরিশ্রম করার ক্ষমতা, ধৈর্য শক্তি, অধ্যাবসা, এগুলো কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সুতরাং আপনাদের এই ব্যাপারগুলোকে বুঝতে হবে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। আজকে এখানে আমি থামবো। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।